আসসালামু আলাইকুম সকল দেশবাসী। পটুয়াখালী ৩ এই জনপথে সবচেয়ে বহুল আলোচিত প্রার্থী ছিলেন নূর ভাই এবং কি হাসান মামুন ভাই। তবে আমরা হাসান মামুন ভাইয়ের সমর্থক ছিলাম, তার প্রতীক ছিল ঘোড়া। কিন্তু পাশ করেছেন নূর ভাই, তার প্রতীক হলো তেরাক। তিনি হলেন গণ অধিকার পরিষদের একান্তই সভাপতি এবং কি দলের প্রধান চেয়ারম্যান। তার ঠিকানা চরকাজল, তার বাড়ি হলো চরবিশ্বাস ইউনিয়ন, আর আমার ঠিকানা হলো চরকাজল ইউনিয়ন। তবে দুঃখজনক একটাই ভাই, একটা জিনিস মনে রাখবেন, আপনি হয়তো চরকাজল চরবিশ্বাসের ছেলে, পটুয়াখালী ৩ আসনের গর্ব, পটুয়াখালী ৩ আসনের এমপি, এখন নাকি প্রতিমন্ত্রী হয়েছেন আজকে শপথের পর দেখলাম। তবে আপনাকে স্বাগতম, ওয়েলকাম। আপনার জন্য সুস্থ কামনা করি, দোয়া করি, ভালো থাকবেন। এই জনপথে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করবেন। এই চরকাজল চরবিশ্বাস পটুয়াখালী ৩ গলাচিপা, ঠিক আছে, আপনি এগিয়ে নেবেন, রোল মডেল টাউনেতে পরিণত করবেন। ইনশাল্লাহ আপনার প্রতি প্রত্যাশা আছে এবং কি সেই ভরসা আছে। তবে ভাই, একটা জিনিস খুবই হাস্যকর লাগতেছে, আমরা ঘোড়ার সমর্থক ছিলাম, এই জন্য ভাই বহুত কথা শুনতে হয়েছে। তবে একটা জিনিস কি নূর ভাই, আমরা মনে করেন হিংসার চোখে আপনাকে দেখি নাই। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দল থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যখন ডাকসুর ভিপি হয়েছিলেন, নিশ্চয়ই আপনার সাথে আরেকজন লড়ছে, কিন্তু আপনি একা প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসু ভিপি হন নাই। এটা একটু আপনার সমর্থকদেরকে এবং কি আপনার যারা আপনার রাজনীতির সাথে জড়িত তাদেরকে একটু বুঝায়েন। তারা যে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, এটা ভুল। আপনি মনে রাখবেন একটা জিনিস, আপনি এখন মন্ত্রী এবং কি এমপি। তবে ভাই, আমরা বিএনপি পরিবারের কর্মী, দুর্দিনে দলের জন্য খাটছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি। আপনি নূর ভাই একলাই যে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, বিষয়টা এমন না। হয়তো আপনাকে চিনে, আমাদেরকে চিনে না। তবে একটা জিনিস ভালো লাগতেছে ভাই, দেশের ছেলে এমপি হয়েছেন, খুশির বিষয়, গর্বের বিষয়। তবে আমাদেরকে ভাই অনেকে অনেক কটু কথা বলে, হুমকি দামকি দেয়। জাস্ট ম্যাটার, হামলা মামলার ভয় আমরা করি না। যদি করতাম, ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পাও রাখছি, তাহলে এই রাজপথে দিনমজুরের শ্রমিকের ছেলে হয়ে, খেটে খাওয়া দিনমজুরের কৃষক সন্তান হয়ে রাজপথে আন্দোলন সংগ্রামে যাইতাম না ভাই। ২৮ বছর বয়স রানিং চলে, একটা কন্যা সন্তানের বাবা, একটা ছেলে সন্তানের বাবা। আপনাদের দোয়া, ইনশাল্লাহ দোয়া করবেন আমার ছেলে সন্তানের জন্য। তারপরও হাসিনার আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখছি ভাই। আমরা সেই দুর্দিনের কর্মী। সুসময়ে অনেক অতিথি পাখি পাওয়া যায়, দুর্দিনে কর্মী পাওয়া বড় টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। সবাই আশা করি আমার কথাগুলি বুঝবেন। সকল দেশবাসী ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে সুস্থ স্বাভাবিক জীবনে বাঁচার তৌফিক দান করুন। আমাদের দিকেও খেয়াল রাখেন ভাই। আমরা যে ওই যে ভাববেন যে খেয়াল রাখতে কইছি দেখে আবার এটা ভাববেন না যে ভয় পাই। ভয় পাওয়ার কর্মী বিএনপিতে নাই। তাহলে হাসিনা যে নির্যাতন নিপীড়ন করছে, অনেক আগেই ছিটকে পড়তাম। বুঝেন নাই ভাই? চরকাজল চরবিশ্বাসে এখন বহুত কর্মী হয়েছে গণ অধিকার পরিষদের। কিন্তু এই বিপি নূর ডাকসুর বিপি হওয়ার পর যে কয়বার মাইর খেয়েছে, এই কয়জন কর্মী পুরো চরবিশ্বাস ইউনিয়ন খুঁজলেও পাওয়া যাইব না। বিষয়টা মাথায় রেখেন। বুঝেন নাই ভাই? এখন তো অনেকে অনেক বড় গলায় কথা বলে। ঢাকা শহর থাকি বিগত ১৬-১৭ বছর ধরে। আপনি যে ২০১৮ সাল কোটা বিরোধী আন্দোলনের পর ডাকসু বিপি হওয়ার পর কোন কোন জায়গায় প্রোগ্রাম করছেন আর কয়জন কর্মী ছিল চরবিশ্বাস চরকাজলের, এটা আমাদের ভালো করে জানা আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ। সো বি কেয়ারফুল।